এটা হচ্ছে রাজার বাজারের ব্রিজটা আর কি, রাজার বাজারের ব্রিজ। আমি রাজার বাজার থেকে অর্থাৎ আমি আবদুল্লাপুর থেকে মিয়া বাজার হাইটা রওনা দিছি আর কি, অর্থাৎ গাঙ্গের পাড়ে দিয়ে। আর চারিদিকের প্রকৃতিটা মানে এত সুন্দর, মানে সবুজ, কোনো গাড়ির দোয়া নাই, ফ্যাঁ ফু কোনো কিছু নাই। এদিক দিয়ে এটা কিন্তু পুরা বাঙ্গা এখন, মানে এটার উপরে দেওয়া যে হাইটা আসবো এরকম কোনো ব্যবস্থা নাই আর কি, পুরে যে ভাঙ্গা চুরে। আর এই যে এদিকের এরা মানে যে গাঙ্গের ভিতরে বাথরুম টাথরুম সারে আর কি অনেক সময়। আগে যাই আগে যাই যে দিক দিলে এটা মানে গাঙ্গের ফার আর কি, ফারের মতন নাই। পারের অবস্থা এই যে গোবরের ব্যাপারটা আমরা যখন ছোট ছিলাম আর কি, মানে ছোট থাকতেও দেখতাম এরকম, বিশেষ করে হিন্দু ফ্যামিলি তারা দেখতাম আর কি আগে এরকম গোবর লাঠির মধ্যে মোড়াইয়া এগুলি দিয়া পাকের কাজ করে আর কি, রান্নাবান্নার কাজ করে। এখনো এগুলো আছে গোবরের ব্যবহারটা। আর আমরা কিন্তু ছোট থাকতে মানে এই গাঙ্গের লাইলটা দিয়ে অনেক সময় যাতায়াত করতাম আর কি, মিয়া বাজার হাইটটা অথবা রিক্সা দিয়া। তবে এই জায়গাটা ঠিক আছে, আগে অনেক চিকনা ছিল, এখন মোটামুটি অনেক প্রশস্ত। তবে রাজার বাজারের পাশাপাশি জায়গাটা খুব ভয়ঙ্কর আর কি, একেবারে পার নাই বললেই চলে। আর এই মুহূর্তে প্রায় 10টার কাছাকাছি বাজে আর কি সকাল। দেশি মোরগ মুরগি, যে এদিকে প্রচুর শর্মিন্দা গাছ, আমরা এগুলো লাড়া দিলে এটি চিপে যায় আর কি। যে শর্মিন্দা গাছ নাকি? হ্যাঁ, যে শর্মিন্দা গাছ। যেগুলো আবার নতুন যে ধান আছে, ধানের খড়, মুরুল আর কি, আমরা মুরুল বলি। প্রচুর মোরগ মুরগি, এগুলো হলো দেশি মোরগ মুরগি আর কি, এগুলো খাইতে পারলে ভালো। গাঙ্গের পাড়ে অনেকে শাকসবজি লাগাইছে। গাঙ্গের পাড়ে মোটামুটি অনেক শাকসবজির গাছ লাগাইছে অনেকে, যে এদিকে বেগুন গাছ দেখা যায়, পেঁপে গাছ, কলা গাছের অভাব নাই। ব্যাডমিন্টন খেলা এদিক দিয়ে ব্রিজই করবো হয়তো, যে ওই পারও কাটা দেখা যায় আর এই পারও কাটা দেখা যায় আর কি। আসসালামু আলাইকুম। এদিক দিয়ে কি ব্রিজ হইব?
সেই জন্য কাটে রাখছে না। এরকম গোবরের ব্যাপারটা এখনো গ্রাম এলাকায় আছে। এই যে এটি শুকাইতে আছে আর কি, শুকাই এটি দিয়ে রান্না বান্নার কাজ করবো। গাছ, পেঁপে গাছ, এই পেঁপে ধরে রয়েছে। আর গ্রাম এলাকায় এখনো এইভাবে মানে এরকম কাপড় চোপড় শুকাত দেয়, এরকম বাঁশ দিয়া খুঁটির মতো বানায়, রেলিং এর মতন বানায়, এরপর এগুলোর মধ্যে কাপড় শুকাত দেয় আর কি। গ্রাম এলাকায় এখনো এরকমই চলে। আর কাকরি নদী কিন্তু অনেক গভীর, এই যে অনেক গভীর এটা। এই কাকরি নদীটার উৎপত্তি হয়েছে ভারত থেকে আর কি। এদিকে মোটামুটি এখনো পানি দেখা যায়। আমরা যখন ছোট ছিলাম তখন এদিক দিয়ে আসা যাওয়া করতাম আর কি। মানে এই কাকরি নদীর ভিতরে কাকরি পাড়ে যারা বসবাস করতো আর কি, তাদের গোসল টোসল, হাড়ি পাতিল ধোয়া মানে কাকরি নদীর ভিতরে ছিল। এখনকার মানে কাকরি নদীর অবস্থা এরকম হয়েছে যে মিয়া বাজারে যত ময়লা আবর্জনা, আর কাকরি নদীর পাড়ের যারা বসবাস করে আর কি, তারাও ময়লা আবর্জনা বিশেষ করে এখন গাঙের মধ্যে ফেলায়। আমরা কোনো যান চান্দা উঠান। সালাম। কুত্তা কামড় দেনি? না না অ্যাকাউন্ট দিত না, এটা এমনি সাহেব জান রে। এই বালুগুলো কিন্তু কাকরি নদীর থেকে উড়ে এরা বিক্রি করে আর কি। অনেকে এগুলি করেও জীবিকা নির্বাহ করে, সামনেও আছে অনেক। আর এখানে ভিডিও করার সময় একটা জিনিস আমি লক্ষ্য করতে পারলাম, অর্থাৎ গাঙের ভিতরে যারা বালু উত্তোলন করে তাদের মধ্যে একটা দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু হয়ে গেল। আমাকে দেখে আমার মনে হয় তারা ভাবছিল আমি কোনো সরকারি রিপোর্টার কিনা। এই গাছগুলা কিন্তু সব সিম গাছ। এটি হচ্ছে রাস্তা পারাপারের জন্য মিয়া বাজার ফুটওভার ব্রিজ, আর এদিকে বাম দিকে হচ্ছে মিয়া বাজার কাকরি নদীর উপরে যে ব্রিজ এটি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। মিয়া বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা থেকে।